ইবনে সালেহ এক ধনী ব্যবসায়ী ছিলেন। এলাকায় তার প্রভাব ও সম্পদ ছিল অনেক, কিন্তু তার পাশের বাড়ির গরিব বিধবা রাশিদার একটি ছোট জমি দেখে লোভ পেয়ে যান। একদিন রাশিদা কাজের বাইরে গেলে ইবনে সালেহ লোক পাঠিয়ে জোর করে জমিটি দখল করে নেন। প্রতিবাদ করলে উল্টো রাশিদার ছেলেকে মিথ্যা অপবাদে হেনস্থা করা হয়। রাশিদা অসহায় হয়ে রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়ে সিজদায় গিয়ে বললেন, হে আল্লাহ, তুমি তো জুলুমকারীদের ঘৃণা করো। আমি কারো ক্ষতি করিনি, শুধু তোমার কাছে বিচার চাই। সপ্তাহ পার হয়নি, হঠাৎ ইবনে সালেহের ব্যবসায় আগুন লাগে। কয়েক কোটি টাকার ক্ষতি হয়। এরপর একে একে ব্যাংক অ্যাকাউন্ট জব্দ, লোকজন ছেড়ে চলে যায়। সম্পদহালি তিনি একদিন মসজিদের পাশে এসে বসেন ভিক্ষুকের মতো। তাকে দেখে ইমাম সাহেব বললেন, আল্লাহর হুকুম, তুমি কি ভেবেছিলে তুমি অন্যের হক মেরে খেয়ে পার পেয়ে যাবে? জালিমদের জন্য আছে ভয়াবহ শাস্তি। সূরা আশ-শুআরা ২২৭। ইবনে সালেহ তখন কান্নায় ভেঙে পড়েন। শিক্ষণীয়: এক মুসলিম আরেক মুসলিমের প্রতি জুলুম করলে আল্লাহ তাআলা তার বিচার নিজেই করে দেন। জুলুম যত গোপনে হোক, আসমানের আদালতে তার রেকর্ড হয়। জালিমকে আমি সময় দেই, কিন্তু যখন ধরি কঠিনভাবেই ধরি। সহিহ বুখারী।